মমতা ব্যানার্জি কি শেষ? এই প্রশ্নটা এখন ঘুরছে বাংলার রাজনীতির মহলে। সবাই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রশ্নটাকে নিয়ে নানান রকম বিশ্লেষণ করছে। অ্যাকচুয়ালি এটার সহজে এক কথায় কোনো উত্তর হয়ই না। তো আমি প্রথমে দুটো পয়েন্টে আগে আসি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কে এবং কি করে তৃণমূলের এই পতন হলো। এই দুটো প্রশ্নে আগে উত্তরে আসি। প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কে। মমতা বন্দ্যোপাধ্যায় মিডিল ক্লাস একটা পরিবার থেকে উঠে আসা, লোয়ার মিডিল ক্লাস পরিবার থেকে উঠে আসা একজন মহিলা, যিনি কোনো রকম পলিটিক্যাল ব্যাকিং ছাড়া, কোনো রকম গডফাদারের সাপোর্ট ছাড়া, কারুর হ্যাঁ সে তুলে দিচ্ছে এরকম কিছু ছাড়া, সে একদম লোয়ার লেভেলে ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি থেকে আস্তে আস্তে উঠে এসে তিনি একটা জায়গায় পৌঁছলেন। তিনি মন্ত্রী হলেন, কেন্দ্রীয় মন্ত্রী হলেন, পরবর্তীকালে তিনি নিজের পার্টি বানালেন এবং শেষ পর্যন্ত গিয়ে তিনি বাংলার 3বারের মুখ্যমন্ত্রী হলেন। তিনি সেলফ মেড, অর্থাৎ তিনি নিজেকে বানিয়েছেন, কেউ তাকে বানায়নি। তিনি বহু লড়াই, বহু সংগ্রাম, হার না মানা জেদের মধ্যে দিয়ে তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। আমরা জানি তার ইতিহাস, নতুন করে বলার কিছু নেই। বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে পরতে পরতে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস সম্বন্ধে। বাঙালিকে আর নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমার মনে হয় না চেনানোর দরকার আছে বিশেষ। তিনি কীভাবে ছাত্র রাজনীতি করেন, কীভাবে কষ্ট করে নিজের সংসার চালাতেন। সে সময় মিল্ক গার্ল ছিলেন হরিণঘাটার, কষ্ট করে সংসার চালাতেন। সেখান থেকে কলেজ পাস আউট, তারপরে জয়প্রকাশ নারায়ণের গাড়ির সামনে শুয়ে পড়া, মুরারজি দেশাই, প্রধানমন্ত্রী মুরারজি দেশাইয়ের গাড়ির বোনেটে কালো পতাকা টানিয়ে দেওয়া, সেখান থেকে ওঠা, উত্থান, পরবর্তীকালে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে যাদবপুর থেকে প্রথম এমপি হওয়া, তারপরে আবার এমপি সিট চেঞ্জ করে উত্থান, একজন কংগ্রেসের একজন কি মেম্বার হয়ে ওঠা, কিন্তু কংগ্রেসের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হওয়া, তারপরে কংগ্রেস থেকে আলাদা হয়ে যাওয়া, আলাদা হয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করা এবং তৈরি হয়ে কীভাবে 3বারের মুখ্যমন্ত্রীর এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় পার করেছেন বাঙালি মোটামুটি জানে, রাজনৈতিক সচেতন বাঙালি জানে। তো এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে তিনি হার মানেন না, তিনি লড়াই ছাড়েন না। পরিস্থিতি যতই কঠিন হোক তিনি লড়াই করে যেতে পারেন। আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে গিয়ে কিন্তু তৃণমূলের শেষ পর্যন্ত এই পতন কী করে হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এতটা রাজনৈতিকভাবে তুখর একজন রাজনীতিবিদ, তার রাজনৈতিক প্রজ্ঞাকে সম্মান জানায় না এমন ব্যক্তি বোধহয়, মানে রাজনীতি সচেতন এমন ব্যক্তি বোধহয় ভূভারতে খুঁজে পাওয়া মুশকিল। যারা তার বিরোধী, চরম বিরোধী, তারাও বোধহয় মনে মনে মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন কুশল রাজনীতিবিদ এবং একজন অত্যন্ত দক্ষ একজন বিরোধী নেত্রী। এই কথাটা সবাই মানেন। তো বিষয়টা হচ্ছে, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন কী করে হলো, আজকে তৃণমূল কংগ্রেসের এই পতন কী করে হলো? উত্তরটা বহুত সিম্পল। তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের যারা নেতা, যেমন কোনো কাউন্সিলর, কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্য, কোনো ব্লক প্রেসিডেন্ট, এদের অতিরিক্ত দুর্নীতি, বাড়াবাড়ি, ঔদ্ধত্য, নিজেদেরকে মস্তান, গুন্ডা ভাবা, জায়গায় জায়গায় গিয়ে মানুষকে ভয় পাওয়ানো, কাটমানি, তোলাবাজি, এই ধরনের জিনিসপত্র, বাড়ি তুলছে, ফ্ল্যাট তুলছে, বিল্ডিং তুলছে, সব কিছুতে টাকা চাওয়া, এই জিনিসগুলো মানুষ ভালোভাবে নিয়ে নি। মানুষ বিরক্ত হয়ে গেছিলো এই জিনিসগুলোর জন্য। তো এই জিনিসগুলো একটা বিরাট বড় কারণ তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ বিরূপ হয়ে যাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কিন্তু মানুষ সেভাবে বিরূপ হয়নি। কেন বলছি আমি এই কথাটা, আমি কিসের ভিত্তিতে বলছি? আমি নিজে গ্রাউন্ডে নেমেছিলাম, এই গোটা ইলেকশনে আমি দেখেছি বহু লোক আছে যারা হয়তো বিজেপিকে ভোট দেবে বা বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবছে, কিন্তু তারাও বলছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ভালো সৎ রাজনীতিবিদ, কিন্তু তার চেলাচামুন্ডারা ভালো নয়। ঠিক এই কোট করছি আমি, এরকম বহু মানুষ আছে এই ধরনের কথা বলছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মানুষ অতটা রাগ করেনি, রাগ করেছেন তৃণমূল স্তরের একাধিক নেতার চরম দুর্নীতি, অতিরিক্ত হাবভাব, দাদাগিরি, মস্তানি, এইগুলোর জন্য তারা বিরক্ত হয়েছেন। তো এই জায়গা থেকে মানুষের রাগ পুঞ্জীভূত হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, সেন্ট্রাল লেভেলেও বেশ কিছু কারণ আছে, যেমন চাকরি দুর্নীতি,
যে চাকরি দুর্নীতি যুব সমাজের মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরি করেছে। এছাড়াও বিভিন্ন কলেজগুলোতে যে ইলেকশন হয় না, যে কলেজগুলোতে যে ইলেকশন হয়নি গত 10-15 বছর ধরে যে ইলেকশন হয়নি, কোনো রকম কোনো কলেজে কোনো ইলেকশন হয়নি, ইউনিয়নের ইলেকশন, সেইটা মানুষকে একটা খেপিয়ে তুলেছে। কলেজে কলেজে ইউনিয়নের দাদাদের বারবারন্ত, এইগুলো মানুষকে রাগিয়ে দিয়েছে। তো এই জিনিসপত্রগুলো একটা অন্যতম কারণ এই পুরো যে সিস্টেম, তৃণমূল কংগ্রেসের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে ঘুণ ধরিয়ে দিয়েছিল, যার ফলে মানুষ এটাকে আর মেনে নিতে পারছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় হার না মানা একজন মানুষ, যিনি লড়াই করে নেন। বিষয়টা হচ্ছে তার বয়স হয়েছে। অবশ্যই আজ থেকে 10-12 বছর আগে হলে হয়তো আমি প্রশ্নটাকে অনেক সহজে উত্তর দিতে পারতাম হ্যাঁ বলে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে তার বয়স হয়েছে, সত্তরার্ধ তিনি বয়সে আছেন। তো তিনি এখন যদি আবার লড়াই করেন, রাস্তায় নামেন, যদি আগের মতো এফিসিয়েন্টলি তিনি লড়াই চালিয়ে যেতে পারেন, যদিও এখনও তিনি রাস্তায় নামেননি, যদি যখন তিনি নামবেন যদি আগের মতো এফিসিয়েন্টলি তিনি চালিয়ে যেতে পারেন, তবে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যদি কামব্যাক করেন। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় আগের মতন এফিসিয়েন্টলি লড়াইয়ের ময়দানে না নামতে পারেন, সেই লড়াই আবার না চালাতে পারেন, তবে কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে ইটস টু আর্লি টু সে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার শেষ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফিনিশ। এই দাড়ি দিয়ে দেওয়ার বা ফুলস্টপ দিয়ে দেওয়ার সময় এখনও আসেনি। প্রশ্নচিহ্নটা প্রশ্নচিহ্নই রাখতে দিন, কারণ 2006 সালে 2004 এবং 2006 লাগাতার দুটো নির্বাচনে চরম ব্যর্থতা। 2004 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একা তৃণমূলের তরফ থেকে সাংসদ হন, সব সাংসদরা হেরে যায়, এবং 2006 সালে তৃণমূল কংগ্রেস মাত্র 29টা আসন জেতে বিধানসভায়। এই চরম ব্যর্থতা গোটা রাজনৈতিক মহল, বিশ্লেষক মহল কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের একদম দি এন্ড করে দিয়েছিলেন, স্ট্যাম্প মেরে দিয়েছিলেন, শেষ, আর কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু করতে পারবে না। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ান, 3বারের বাংলার 3 টার্মের মুখ্যমন্ত্রী হন। তো ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত আন্ডার এস্টিমেট করা বা সহজে হ্যাঁ বা না কোনো কনক্লুশনে পৌঁছানোটা উচিত নয়, এখনও সময় আসেনি, ইটস টু আর্লি টু সে। কিন্তু এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স একদিকে যেমন ম্যাটার করছে, তেমনি তার হার না মানা যে জেদ, সেটাও ম্যাটার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন উঠেছিলেন 0 থেকে, তাকে কেউ মাথায় তুলে নাচতো না, তিনি একা উঠেছিলেন, স্টেপ বাই স্টেপ তিনি উঠে আজকে এই জায়গায় এসে পৌঁছেছিলেন। আজ তো তাকে গোটা ভারতবর্ষ চেনে। আজ ভারতবর্ষের রাজনৈতিক সচেতন যে কোনো মানুষকে মমতা ব্যানার্জির নাম জিজ্ঞাসা করলে, ভালো বলুক বা খারাপ, সে মমতা ব্যানার্জিকে অন্তত চিনতে পারবে। এই জায়গাটা তিনি বানিয়েছেন। তো এই জায়গাটা বানানোর পরে তার জন্য লড়াইটা হয়তো আরেকটু সহজ হতে পারে, কারণ তিনি রাস্তায় নামলে সবাই তাকে নিয়ে আলোচনা করবে, তাকে নিয়ে ডিসকাশন করবে, সে প্রাসঙ্গিক হয়ে উঠবেন ভারতবর্ষের রাজনীতিতে। তো বক্তব্যের জায়গাটা এই জায়গাতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় পারেন ঘুরে দাঁড়াতে, কিন্তু ঘুরে দাঁড়াবেন কিনা বা শেষ পর্যন্ত সফল হবেন কিনা ঘুরে দাঁড়াতে সম্ভাবনা আছে, কিন্তু সফল হবেন কিনা সেটা সময় বলবে। আর বিজেপির কাছে এই মুহূর্তে দুটো অপশন। একটা হচ্ছে বিজেপি যে দুর্নীতির অভিযোগ করেছে, এরমভাবে যদি সত্যি সত্যি সমস্ত মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিল বিজেপি, এবং সেটাকে যদি একদম টপ অবধি টেনে নিয়ে যেতে পারে, সেই কানেকশনকে যদি প্রমাণ করতে পারে যে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ আছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ আছে এই বিষয়টা কেউ মানবে না, কিন্তু তারপরেও যদি দেখা যায় কিছু নিয়ে যেতে পারে, এরকম নয় যে অরবিন্দ কেজরিওয়ালের মতন অ্যারেস্ট করলেও 1.5 বছর বাদে ছাড়া পেয়ে গেল, ক্লিন চিট পেয়ে গেল, তাহলে কিন্তু সেটা আরও বাজে হয়ে যাবে। এটা দিল্লি নয়, মানুষের কিন্তু আউটরেজ ফুটে ফুটে বেরোবে। তো বিষয়টা হচ্ছে যে সত্যি প্রমাণের ভিত্তিতে কিছু প্রমাণ করতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি অন্তত পৌঁছতে পারে, তারপরে কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানো বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরে দাঁড়ানোটা কঠিন হয়ে যাবে। কিন্তু যদি না পারে, কিন্তু যদি কয়েক বছর ধরে 1-1.5 বছর ধরে নাটক করে, যেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে করলো, তারপরে আবার ছেড়ে দিতে বাধ্য হয়, তাহলে কি হবে? কিচ্ছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকেই কাজে লাগাবে। আজকে তৃণমূলের গায়ে যে কালো দাগগুলো, কালিগুলো লেগে আছে, যে অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, চুরি, দুর্নীতির কালি,
তাহলে 1-1.5 বছর বাদে যদি কিছু প্রমাণ না করতে পারে, আজকে ডাবল ইঞ্জিন রাজ্য পশ্চিমবঙ্গ হওয়ার পরেও, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস গা ঝাড়া দেবে, সব কালি কিন্তু পড়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি সবার গা থেকে সব কালি সরে যাবে, কারণ তোমরা ক্ষমতায় আছো 2 জায়গায়, রাজ্য কেন্দ্র, কিছুই প্রমাণ করতে পারলে না। এবং তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। তো বিষয়টা হচ্ছে, এখন বিজেপি যদি চায় এই রাজ্যে তারা পার্মানেন্ট হতে অন্তত কিছুদিনের জন্য, তাহলে তাদের উচিত, যদি তদন্তের কোনো প্রমাণ থাকে তবে তারা প্রমাণ করুক, মানুষের কাছে প্রতিটা তদন্তের নিয়ে আসুক। তারা ইডি, সিবিআই, পুলিশ দিয়ে সঠিক তদন্ত করে প্রতিটা দুর্নীতির তথ্য ফাঁস করুক। আর যদি না পারে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফিনিশ বলে দাঁড়িয়ে দিয়ে দেওয়া হবে, নাকি বলা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে এসছে, সেটা তো ভবিষ্যতেই উত্তর পাওয়া যাবে। সময় বলবে কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে যাবেন, না আবার ঘুরে দাঁড়াবেন।